ভিডিওতে কেন ভিউ কমে যায় আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে কাজ করি আমাদের কমন একটা সমস্যা হয়, আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউ কমে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে 3টা হিডেন সিক্রেট এই বিষয়ে শেয়ার করব, যেগুলো জানার পরে আপনারা নিজেরা সতর্ক হতে পারবেন এবং খুব সহজেই চাইলে কিন্তু আপনারা এই কম ভিউ হওয়া থেকে বিরত থাকতে পারবেন। আপনারা যে কোনো সময় ভিডিও আপলোড করলেই দেখতে পারবেন আপনাদের আশাস্বরূপ কিন্তু ভিডিওতে ভিউ আসা শুরু হয়ে গেছে। সো আজকে একদমই কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর একটা কথা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তাছাড়া পিন কমেন্ট বক্সে আপনারা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং নিজেদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো পোস্ট করার মাধ্যমে অনেক অভিজ্ঞ মানুষ আছে, সেখান থেকে আপনারা নিমিষে হেল্প পেয়ে যাবেন। বলছিলাম যে বিষয়টা, তা হলো আমাদের ভিডিওতে কেন ভিউ কমে যায়। 3টা মূলত কারণ। প্রথম কারণটা হচ্ছে কি, দেখুন আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তার জন্য এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখুন আমার চ্যানেলের বহাল দশা দেখতেই পারতেছেন। একদম ভিউ আছে ডাউন, ওয়াচ টাইম ডাউন, সাবস্ক্রাইবার ডাউন এবং আর্নিং ডাউন। দেখতে পাচ্ছেন 4টাই কিন্তু আমার চ্যানেলে বর্তমানে ডাউন আছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, 57 দিন 2 ঘন্টা আগে আমার লেটেস্ট ভিডিও আপলোড করা আছে, আর মাত্র 2 দিন হয়ে গেলেই, মানে এই ভিডিওটা গেলে আপনারা দেখতে পারবেন প্রায় 2 মাস, হ্যাঁ প্রায় না একদম 2 মাস টানা আমার এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করা হয়নি। কিন্তু কেন আপলোড করা হয়নি, সো এই বিষয়ে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো। তা হলো আমি এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, যখন থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি তখনই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি, তো নতুন করে জানানোর একদমই দরকার নাই। সো এখন দেখুন এই যে আমার চ্যানেলে সমস্ত কিছু কিন্তু ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো কেন ডাউনটা হয়েছে এটাও আপনাদেরকে জানাবো। সেই সাথে যারা চ্যানেলে রেগুলার কাজ করেন, নিয়মিত ভিডিও আপলোড করেন, তাদের ভিডিওতেও যখন ভিউ কমে আসছে তারা আসলে কি করবেন, এবং যাদের চ্যানেলগুলো হচ্ছে টপ চ্যানেল, যে চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করলেই ভিউ হতো কিন্তু বর্তমানে ভিউ হচ্ছে না, সো তাদের জন্য আসলে কি গাইডলাইন ফলো করতে হবে, সো এই ভিডিওতে আপনারা বিস্তারিত A to Z জানতে পারবেন। তাহলে নাম্বার 1, আমার চ্যানেলে কেন ভিডিওতে ভিউ ডাউন হয়ে গেল বা সব মিটারগুলো কেন ডাউন হলো, সো এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেব। আপনি একটু ভালো করে স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন এখানে পরিষ্কার করে লেখা আছে গত 28 দিনে আপনার চ্যানেল 2,07,199টি ভিউ পেয়েছে। আমার চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড ছাড়াই কিন্তু এই ভিউটা হয়েছে। একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখুন এখানে লেখা আছে ভিউর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম কেন। তো আসলে এই কমটা কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়নি, যার কারণে রিসেন্ট ভিডিওতে আমার ভিউ না আসার কারণে কিন্তু লাস্ট 28 দিনে কিন্তু ভিউ পরিমাণ কিন্তু কমে গেছে। সেটা আমি আপনাদেরকে একদম প্রমাণস্বরূপ দেখাবো। তার জন্য আপনারা একটু খেয়াল করবেন, দেখতে পারবেন এখানে লেখা আছে কোনো কন্টেন্ট আপলোড করা হয়নি ফলে ভিউ কম পেয়েছে। আমার চ্যানেলে তুলনামূলকভাবে মিনিমাম মাসে 4টা থেকে 11টা পর্যন্ত ভিডিও আপলোড করা হতো। এখন দেখুন আমার চ্যানেলে কিন্তু কোনো প্রকার ভিডিও লাস্ট 2 মাস ধরে ভিডিও আপলোড নেই, যার কারণে কিন্তু দেখাচ্ছে আমার চ্যানেলের কিন্তু ভিউগুলো হচ্ছে ডাউন। তাহলে এখান থেকে একটা বড় শিক্ষা পাচ্ছেন যে আমরা আমাদের চ্যানেলে যদি ভিউ বাড়াতে চাই তাহলে অবশ্যই রেগুলার অ্যাক্টিভিটি অনুসরণ করে আমার চ্যানেলে রেগুলার আমাকে নিয়ম অনুসারে ভিডিও আপলোড করতে হবে কনস্ট্যান্টলি ভাবে। সো আমি যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই তাহলে আমার যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা আপনার নয় 100% ইউটিউব চ্যানেলেই কিন্তু হয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরেও আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এটি একটি সাধারণ ব্যাপার। আপনি কিছু সময়ের বিরতি নিয়ে পরে ভিডিও আপলোড করেন। বিরতি নেওয়ার আগে ভিডিও আপলোড করার জন্য একটি শিডিউল বানিয়ে নিন বা আপনার দর্শকদের জানান যে আপনি বিরত নিয়েছেন। কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করা আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আশা করি এই জিনিসটা কিন্তু বুঝতে পারছেন। কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্পর্কে আরও জানুন। তো আশা করি আপনারা এই ব্যাপারটা একদম টোটালি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে আমাদের চ্যানেলে যদি আমরা নিয়মিত কাজ করার পর যখন আমরা সেখান থেকে ছেড়ে দিব ভিডিও আপলোড করা, ঠিক আছে, বন্ধ করে দিব, তখনই দেখবেন আমাদের এই চ্যানেলে বা যে কোনো চ্যানেলে কিন্তু এই সমস্যাটা হবে। সো আশা করি বুঝতে পারছেন। তার মানে আমাদের চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। ভিডিও যদি আপলোড না করি তাহলে ভিডিওতে কিন্তু ভিউ কম হবে। সো এর পরের অপশনটা হচ্ছে কি, আমরা অনেকেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি কিন্তু ভিডিও আপলোড করার পর দেখা যায় বেশ কিছুদিন ভালো ভিউ হতে থাকে কিন্তু তারপর আমাদের ভিডিওতে আর ভিউ হয় না। সো এর আসলে কারণটা কি, সো এটাই এখন আমি আপনাদেরকে জানাবো। দেখুন আপনি আপনার ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করার
রেগুলার শুরু করবেন, আপনার যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ হবে ওই ভিডিও দ্বারা কিন্তু আপনার চ্যানেলে যেমন সাবস্ক্রাইবার ঢুকে যায় তেমন কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সও ঢুকে যায়। অডিয়েন্স কেমন ধরনের ঢুকে? অডিয়েন্স সাধারণত 3 ধরনের অডিয়েন্স ঢুকে। এক ধরনের অডিয়েন্স আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে, আপনার ভিডিও ভালো লাগছে লাইক করবে, কমেন্ট করবে, কিন্তু সাবস্ক্রাইব করবে না। আর এক ধরনের অডিয়েন্স হচ্ছে কি, আপনার ভিডিও পাওয়ার সাথে সাথে ভিডিওটা ডাউনলোড করবে আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক কমেন্ট মন চাইলে করলো, না চাইলে না করলো। এবং আর এক ধরনের অডিয়েন্স হচ্ছে কি জানেন, আপনার ভিডিও চ্যানেলে যখনই ব্রাউজ ফিচারে আসবে তখনই তারা কি করবে, ভিডিও অল্প একটু দেখবে, দেখার পর দেখবে ভিডিওর মধ্যে কি আছে দেখি, বা কোনো কথাবার্তা থাকলে স্পিড করে আপনার ভিডিওটা বাড়িয়ে ব্যাস আপনার ভিডিওটাকে শেষ করে দিবে। সো এই ধরনের কিন্তু অডিয়েন্স আছে। এখন যারা আপনার ভিডিওটা প্লে করার পর দেখলো যে আমার আশাস্বরূপ ভিডিও হয়নি, তখন কিন্তু তারা ভিডিওটা কেটে কিন্তু চলে গেল। কিন্তু এই 3 ধরনের অডিয়েন্স আপনার কিন্তু চ্যানেলে সব সময়ই থাকবে। কেমন থাকবে আমি বলি, ধরেন এই যে যারা আছে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে দেখলো যে ভিডিওটা হ্যাঁ আমার প্রয়োজনীয় একটা ভিডিও, ডাউনলোড করে ফেললো। বা এক শ্রেণীর মানুষ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। এরা কখন করে? এরা যখন দেখে পরপর আপনার বেশ কয়েকটা ভিডিও ভালো আসতেছে তখন কিন্তু এরা সাবস্ক্রাইব করে। তার মানে এখানে কিন্তু আপনি 3 ধরনের ভালো অডিয়েন্স কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আপনি যখন নতুন আবার ভিডিও আপলোড করবেন, এই ভিডিও যদি আবার এই দর্শকদের মন জয় না করতে পারে, তখনই কিন্তু এরা আপনার ভিডিও 5-10 সেকেন্ড বা 1-2 মিনিট দেখে কিন্তু এখান থেকে চলে যায়। তো যার কারণে কি হয়, আমাদের চ্যানেলের কিন্তু এই যে সিটিআরটা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এইটা কিন্তু কমে যায়। আর এইটা কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওতে আস্তে আস্তে ভিউ কমতে থাকে। আস্তে আস্তে নতুন ভিডিও আপলোড করলে যেখানে ভিউ বাড়ার কথা, সেখানে কিন্তু ভিডিওতে ভিউ আরও কমে যাচ্ছে। তো এর আসলে কারণটা হচ্ছে মূলত এটাই, যেমন ওয়াচ টাইমটা পাচ্ছে না, তারপর সিটিআর ক্লিক থ্রু রেট এটাও যেমন আসতেছে না। এটা যখন নাই আসবে, ওয়াচ টাইম এবং ক্লিক থ্রু রেট এই দুইটা যখন আসবে না, তখনই কিন্তু আমাদের ভিডিওটার ভিউ কিন্তু ডাউনের দিকে কিন্তু চলে আসবে। সো এই জন্য আমাদের কিন্তু এই সিটিআরটা বাড়াতে হলে অবশ্যই আমাদের থাম্বনেলটা মাস্ট বি ইমপ্রুভ করতে হবে। থাম্বনেলের সাথে সাথে ভিডিওটাও যেন ইমপ্রুভ হয়। এখন আমি আপনাদেরকে একটা সিক্রেট জিনিস জানাবো যে আসলে কেন আমাদের চ্যানেলে এই যে রেগুলার ভিডিও আপলোড করার পর ভিউ কমে যায়। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা নতুন যারা কাজ করতেছেন, বেশি ভিউ পাচ্ছেন না, কম ভিউ আসতেছে, তাদের একটাই কাজ, ইউটিউবে রেগুলার কনস্ট্যান্টলি মেনে আপনার কাজ করতে হবে। একদিন বেশি ভিউ আসবে, একদিন একটা ভিউ নাও আসতে পারে, 0 ভিউ থাকতে পারে, নো ভিউ থাকতে পারে। এইটা আপনার একদমই ভাবা যাবে না। আপনার কাজ একটাই, নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সো যদি আপলোডটা করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনার সফলতার দিন খুব তাড়াতাড়ি আসবে। আর যদি আপনি টিকে না থাকতে পারেন, তাহলে ভাই আপনি ব্যর্থ হয়ে ইউটিউব ছেড়ে যেতে চলে চাইবেন। সো এখন আমি আপনাদেরকে 3 নাম্বার একটা পয়েন্ট জানাবো যে আসলে আমরা অনেকে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, তাই না? তো কাজ করার পর একটা জিনিস দেখা যায় যে আমাদের ভিডিওতে, সবাই তো চাই যে আমাদের ভিডিওতে যেন বেশি ভিউ আসে, তাই না? আচ্ছা, পরবর্তী ভিডিও আপনি কেমন বানাবেন, আমি কেমন বানাবো, আমরা কিন্তু প্রত্যেকে একটা বিষয় ভাবি, অ্যান্ড ভাবার পর আমরা সবাই কিন্তু চাই যে বেটার একটা ভিডিও ইউটিউবে আমরা আপলোড করব, যাতে করে আমরা এই ভিডিওতে বেশি ভিউ পাই। ঠিক আছে, বেশি ভিউয়ের আশায় কিন্তু আমরা ভিডিও আপলোড করি। ওমা, এখন দেখি আমাদের সেই ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউ নেই, তখন কিন্তু আমাদের মনটা ভেঙে যায়। সো আসলে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এখন আমি আপনাদেরকে একটা মনোবল জিনিস জানাবো, এইটা জানার পর যারা আপনারা টিকে থাকতে পারবেন তারাই সাকসেসফুল ক্রিয়েটর, তাড়াতাড়ি হবেন। আর যারা পারবেন না, তারা ব্যর্থ হয়ে কিন্তু ইউটিউব ছেড়ে চলে যেতে চাইবেন। সো এখন আপনাদেরকে সেই বিষয়টা জানাই। দেখুন, ইউটিউব আসলে কী চাই জানেন? ইউটিউব আসলে চাই ইউনিক কন্টেন্ট, নতুন কিছু। ঠিক আছে, ভালো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কন্টেন্ট ইউটিউব আসলে চাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন ইউটিউবে যে সমস্ত ধরনের ভিডিও দেখতেছেন, আপনি যদি সেম টাইপের ভিডিও যদি তৈরি করেন এবং তাদের থেকে যদি আপনার ভিডিওর কোয়ান্টিটি এবং কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিও দর্শক কিন্তু দেখবে না। আমাদের প্রত্যেকের একটা আশা থাকে কি, আমরা পরবর্তী ভিডিও ভালো করব। এখন আমাদের বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমাদের বর্তমান ভিডিওতে ভিউ আসতেছে, কিন্তু নতুন ভিডিও আপলোড করলে ভিউ আসে না। আমাদের আশা একটাই থাকে, ভালো ভিডিও তৈরি করতে হবে, কিন্তু আমরা ভালো ভিডিও তৈরি করতে পারি না। আমাদের ভালো ভিডিও তৈরি করার ব্যর্থতাটা অনেক রয়েছে, অনেক ঘাটতি রয়েছে, যার কারণে আমরা কি আজকে ব্যর্থ ইউটিউবার। যারা ভিউ পাচ্ছে না তাদের একটা অন্যতম সমস্যা বলি, প্রত্যেকের টার্গেট রাখতে হবে আমার পরবর্তী ভিডিও সবথেকে বেটার হতে হবে পিছনের ভিডিও থেকে। কিন্তু আমরা বর্তমানে যা করি, আমার আজকের ভিডিওটা যত সুন্দর হয়েছে, পরবর্তী ভিডিও আরও বেশি খারাপ হয়।
এই যদি হয় অবস্থা তাহলে ভাই আপনি কিভাবে এগোবেন? তার মানে টার্গেট একটাই, আমাদের খালি পিছনে যে ভিডিও বানাইলাম, যতটুকু সময় দিলাম, যেভাবে বানাইলাম, এর থেকে আরও বেটার সামনের ভিডিও বানাইতে হবে। আমরা সবাই একদম 99% ইউটিউবার আমরা সবাই সামনের ভিডিও নিয়ে ভাবি না। যারা নাটকের চ্যানেল তারা ভাবে, ঠিক আছে, মিস্টার বিস্ট ভাবে, বা যারা এক কথায় ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে তারা দর্শকের চাহিদাটা বুঝে, তারা কন্টেন্ট ক্রিয়েশনের এই কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি সম্পর্কটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে কাজ করতেছে। এই জন্য তারা কিন্তু অল টাইম ভিউ পায় এবং অল টাইম কিন্তু ইউটিউবে টিকে আছে। সো আমার আপনার চিন্তা এটাই রাখতে হবে। কেন আমরা আজকে সুন্দর ভিডিও পেলাম, আজকে একটা ভিডিও বানালাম 10K ভিউ হলো, আর কালকে ভিডিও আপলোড করলাম 0 ভিউ হলো? কেন ভাই? তোমার মনোবল নেই যে আগামীকালকে ভিডিও আপলোড করলে যেন আজকে 10K হয়েছে, কালকে যেন 20K ভিউ হয়? তার মানে এই কন্টেন্টের থেকে পরবর্তী কন্টেন্টে আরও দম রাখতে হবে, আরও ভালো কিছু রাখতে হবে। সো এইটা কিন্তু আমরা পারি না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই একটা কমন সমস্যা, যার কারণে তাড়াতাড়ি ইউটিউবে এগোতে পারে না। সো অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এই একটা জিনিস আপনারা মাথার মধ্যে ঢোকাই নেন। ভাই, ভিডিও ছাড়া ইউটিউবে আপনি কোনো মতেই উঠতে পারবেন না। একটা ভিডিওতে ক্লিকবিট মিসলিডিং করে হয়তো বেশি ভিউ আনবেন, অডিয়েন্স পাবেন না। 5-10টা ভিডিওতে এমন করতে করতে লাস্টে দেখবেন আপনার মূল্যহীন, আপনার কোনো মূল্য নাই, অ্যান্ড আপনি ভিত্তিহীন একটা চ্যানেল খুলেছেন, যে চ্যানেল দ্বারা আপনার কোনো ফায়দাই হচ্ছে না। সো এই জন্য আমাদের টার্গেট একটাই রাখতে হবে, ভালো ভিডিও তৈরি করা। ঠিক আছে, আজকে যে ভিডিও তৈরি করলাম এর থেকে বেটার ভিডিও যেন পরবর্তী হয়, পরবর্তীতে আমাদের আরও খারাপ হয়ে যায়। কেন হয়ে যাচ্ছে এমন বলেন? আশা করি বুঝতে পারছেন। তো এই যে যারা এই সমস্ত বিষয়গুলো সুন্দর করে বুঝলেন এবং যারা মেনে চলবেন তাদের ভিডিওতে সব সময় ভিউ থাকবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অনেকেই আছেন, এই যে অ্যানালিটিক্স অপশনে আমি ক্লিক করলাম, এখান থেকে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ইন্সপাইরেশন, ঠিক আছে, অথবা রিসার্চ ট্যাব, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমার ওয়াইট স্টুডিওর মধ্যে এখন চলে আসছে ইন্সপাইরেশন। তো ইন্সপাইরেশনে আসার পর দেখুন আপনার চ্যানেলে যে ধরনের অডিয়েন্স ভিডিও দেখতে ইন্টারেস্টেড হচ্ছে, ঠিক আছে, দেখতে পারবেন এখানে কিছু কিওয়ার্ড তুলে দিবে। এই সমস্ত কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে সাকসেস পাবেন। এই যে লাভ রিয়েক্টে ক্লিক করে আপনি এইগুলোকে কিওয়ার্ডগুলোকে সেভ করে নিয়ে নেবেন, ঠিক আছে, কিওয়ার্ডগুলোকে সেভ করে নিয়ে নেবেন। তারপর এই যেখান থেকে দেখবেন লাভ রিয়েক্ট আছে, এই লাভ রিয়েক্টে ক্লিক করলে যেখান থেকে দেখতে পারবেন যে কিওয়ার্ডগুলো আপনি সেভ করেছেন এগুলো দেখতে পারবেন, এবং এই কিওয়ার্ডগুলো কিন্তু এসইও হিসেবে কাজ করবে এবং এই কিওয়ার্ডগুলো দ্বারা ভিডিও তৈরি করলে 100% উপকারে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। এবং নিচে দেখতে পারতেছেন কোন কোন টপিক চলতেছে, এই সমস্ত টপিক যাদের ভিডিওগুলো আপনার এই যে এখানে চলে আসছে সাজেস্টে। সো এই সমস্ত ভিডিও যদি আপনি বানান তাহলেও কিন্তু এখান থেকে ভালো ভিউ আনা সম্ভব। সো আপনার একটু চোখ কান খোলা রেখে কাজ করেন ভাই। নিজের মাথায় যদি ইউনিক বুদ্ধি নাও আসে, ইউটিউবে তো আসে যেগুলো ট্রেন্ডিং বিষয়, যে বিষয়গুলো চারিদিকে ছত্রিয়ে রয়েছে, মানুষের প্রয়োজন, খুঁজতেছে, দেখতে চাচ্ছে মানুষ, ইন্টারেস্টেড। সো এমন কিছু তৈরি করেন, সহজ কাজ। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।